আর ইসমাইল ভাই ভাই বড় ভাই ভিডিও বানানো ছেড়ে দিছুন কে? সালাম আলাইকুম ভাই, ভিডিও ভাই বানানি ছাইরা দিছি। ভাই 4 মাস ধরে আপনার মানুষের বেঁচেতেছে, আপনার পেজে কোনো ভিডিও নাই, আপনার কেউ দেখতে পারতেছে। বুঝছি, মানুষে কইতেছে যে ইসমাইলে ভিডিও দেয় না গেলে গিয়া। ভাই ভিডিও দিছি এক সময়, অহনো দিতাম, ঠিক আছে। আর মানুষ ভাই বেশি একটা ভালো না, কেলে জানুন, মানুষ আপনার উপরে উড়াইবো। হ্যাঁ, যখনই দেখবা যে মানুষ তোমার উপরে উড়াইতেছে, তখনই চিন্তা করবা যে এই উপরতে যে মানুষের যে তোমার ছাড়বো, এই ঠ্যাং না যদি সহ্য করবার পারো, তাহলে মানুষের লোকে লোকে হুদুকে নাচছো। মানে ভাই উপরে উঠাইলেই যে আমার এত না মারবো, এটা কে লেগে কইলেন? হ্যাঁ ভাই, একজনের ঠ্যাং না দিবার গেলে আগে লোকটারে উপরে উড়ানো লাগে। আচ্ছা, উপরে উড়ায় পরে যত উপরে উঠবা তত উপরে তোমার ছাড়বো, ঠিক আছে। ও আচ্ছা, আপনি যেটা কইবার চাইছেন যে ঠান হাত দিবার গেলে নিচের থেকে দেন জানা উপরে উড়ানি লাগে আগে। উপরে উড়ানি লাগে মানে উপরের একটা সীমান্ত আছে, সীমান্ত আছে, বুঝছো? এটা কে লেগে কইলেন ভাই? এটা মনে করুন যে আমি ড্যাম দিলাম, আমি বেশি উপরে উঠতে পড়ছিলাম না, অনেকবার ড্যাম দিলাম, যখন মানুষের ঠান্ডা দিতে পারতো না। আর যদি আমি উপরে উঠতে পারতাম ভাই, উপরে উঠতে তাই, ঠিক আছে, তাহলে অর্ধেক আসমানে বলে উঠতে পারাম। হেনতে যদি সারে মানে বাহির লাইটটা যে আছে আমার ধ্বংস হয়ে দেবো ভাই। মানে ওহন যতানি উপরে উঠছে না ওতানি এখান তো থাক, আর মানে 20 তলার উপরে যদি উঠতে যায় দোতলা পর্যন্ত 20 তলা তুলতে গেলে মানে ঠ্যাং টুং ভেঙে গেলবো নাকি? মানে আত্ম যায় বোকা, আমি আর উঠে বোকা। এই ঘটনা কোয়ার কারণটা কি এটা একটু জানবার চাইতেছি। আরে ভাই ঘটনায় তো বেসকাইছে যে বর্তমান পূর্বে ভবিষ্যতে যারা আইবো, হ্যাঁ, এই যে ভাইরাল যারা আছে, এরা কি ভাই শান্তিতে আছে? মানে কোন ভাইরালের কথা কইতেছেন? ফেসবুকে ভাইরাল ধরুন আমি হইছি, ইমরান হইলো, ওই যে সুমায়া ইমরান, রিপন ভিডিও, ওখানে একটা মানে অনেকেই তো আছে, আমনে এই যে থরসব বিল্লাল, নাসা ভাই, তারপরে সুমাইয়া বিপি, ইমরান তালুকদার, তারপরে তৌহিদ আফ্রিদি, বহু কন্টেন্ট ক্রিয়েটর বহুত আছে ভাই। একটা লোকের কোনছেন দি মামুন, লাইলা, হ্যাঁ লাইলা মামুন ভাই, শান্তি মতন কেডা থাকতেছে কোনছেন দি? মানে সবাই তো একটা না একটা বিপদে পড়তেছে, একটা না একটা ঝামেলার মধ্যে আছে। সাধারণ মানুষে যদি ভুল করে, আমি যদি তারা ভাইরাল আর কি ভাই, এবার মন্দ করবো মানুষে, হ্যাঁ, একটা ভুল করে আলে এ সর্বনাশ, এটার লাগে ভাই পুরা দুনিয়া পুরা বিশ্ববাদী হয়ে থাকো, সর্বনাশ করেছে। এখন মূল কাহিনীটাই আসলে, মূল কাহিনীটা হইলো ভাই একটাই তো কইলাম যে বেশি উপরে উড়ুন না দেয়, কারণ এটা কারে উদাহরণ দেয়, কারে বুঝাই পারছে? আরে ভাই ওই যে বর্তমানে তো সরকারের জিলাপি ব্যস্ত আছেন নাকি, ওই যে মানে সহজ সরল একটা সাংবাদিক, হ্যাঁ, তাজু ভাই পরশুদিন কইতাছে কি জানো, জিলাপি গুলার আগে কইতাছে আপনি কি সরকারের জিলাপি ব্যস্ত আছেন, এটা কইতো এটা ভীষণ ভাইরাল। এখন আপনার কি হিংসা হইতেছে নাকি? না, লোকটা ভাই সাদা সিধা একবারে সৎ লোক, অরিজিনাল লোক, খাড়ি, ঠিক আছে, মানে সহজ সরল মানুষ, সহজ সরল। কিন্তু এই লোকেরা যে মানুষে আমরা জনগণের তো লাইক মাইক দিয়ে বেটারে ভাইরাল করতেছি, ঠিক না, উপরে উঠাইতেছি, উপরে বিশাল উপরে কিন্তু উঠতেছে। ইহন বেটার বাজ 5টা 10টা 100টা করে সাংবাদিক ক্যামেরা লুয়ে, ঠিক আছে, তা আমরা করতেছি না ভাই। এই বেটা দেখবেন আল্লাহ যে না করে, কিন্তু এইভাবে তো কেউ থাকবার পারে না। মানে বেটা মানে কইতেছেন যে একটু উন্নতি করলে, একটু উন্নতি এরকম বাড়ি টাড়ি করলে পরে মানুষ আগলে বীর চাইবো, বেটার কোনো খুদ আছে মানে হেয়ার বীর চাইবো আর কি। যদি পুরা ভর্টিটার মধ্যে একটু স্পট পাইলা ভাই, তাহলে এই যে উপরে উড়াইছে হেনতে যে ছাড়বো, এই ঠ্যান না ভাই, এটা সহ্য করার মতো না। মানে এইটাই হচ্ছে বাঙালি জাতির স্বভাব। কারণ হইতেছে ভাই, আমি আপনার কথাটা মিল পাইছি, এই যে রিপন ভিডিওরে কিন্তু মানুষ সহজ সরল করে অনেক উপরে উঠাইলো। রিপন যে মনে করুন যেমনি একটা বাড়ি করে আছি, হ্যাঁ, কয়েকটি আর মুখ দেখতেছে, জায়গা সম্পদ কিনতেছে, ও বাবা সাংবাদিকরা করতে কি জানো, গিয়া তার মার ইন্টার বললো, কখন চল আপনার সারা যে বাড়ি গাড়ি করতেছে, আপনার কি খাওয়ান করতো দে, বেড়া তো বেড়ি তো পুরা মানুষ, সুজা মানুষ, না গো বাবা বেশি তো দে না। এই জিনিস করছে কি ভাই, কাইটিয়া সুন্দর করে এডিট করে বড় বড় চ্যানেলের মাঝে ছেড়ে দিচ্ছে, পেজের মাঝে ছেড়ে ভাইরাল করে, রিপনে বাদ দে না মা বাপ রে বলে আমরা লাইক দিয়া ই করছি। আচ্ছা, ঠিক আছে, ইমরান অথচ রিপন জন না খাই আছেন তখন কেউ খুঁজো নিছে না, আর রিপনের মাল লাগিয়া সাংবাদিকরা কান্দে, রিপনের সাংবাদিকের বা আমরার দরদ বেশি হয়ে গেছে। সুমাইয়া ইমরানের কথা কি? সুমাইয়া ইমরান এক লোক, এই যে ইমরান তালুকদার, এ ভাই দে 3টা মামলাটা দিতে 9-1 মামলাটা,
আচ্ছা 9-1 ওই যে- মানে এটা কি হয়তো যাবজ্জীবন না হলে ফাঁসি। 9-1 মামলার ধারাইছি মেয়েটা। ওই যে দর্শন মামলা দিছে যে, হ্যাঁ দর্শন মামলা দিছে ভাই এক বুড়ি। মানে যে মেয়েটা দিছে মানে আপনার কি মিথ্যা মামলা দিছে মনে করতেছেন? এটা কি সত্য মামলা? এই মেয়া 7 বছরের 9 বছরের 12 বছরের সেরান দর্শন করে মারি আলতাছে, সেটার কোনো বিচার পাই না। কিন্তু ভাইরাল যারা আছে বুড়া বেটটা